অপরাধ করেছি, হাজার মানুষের সামনে মায়ের কাছে আমরা মা বলি পরিচয় দেই নাই, দেখি না মায়ের কাছে একটু ক্ষমা নেওয়া যায় কি যায় না। মায়ের কাছে মা মা করিয়া অফিসের কাজ শেষ করে যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর বাবারে আমার সোনা দরজার সামনে দেখিয়া মা 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 করে ডাকায়, ও মা দরজা খুলে মা, আমি তোমার আব্দুর রহমান তুমি চালাইছি মা, একটু দরজাটা খুলে দাও। এত ডাকায় ডাকায় মা দরজা খুলে দেয় না। বন্ধুরা আমার এত ডাকাডাকি করলেন, দরজা খুলে দিলেন না। হঠাৎ করে পাশের একজন চাচি আম্মা এসে দেখে বললেন, কোন তো থাকে না নাই, চাচি আম্মা থাকে না নাই, এরকম মেলা চাচি আম্মা থাকে। যখন আমার বাড়িতে গেছিল আমার দেখা পায় নাই, কিন্তু আমার মামাকে দিয়ে এই দাওয়াতটা নেওয়াইছি। বন্ধুরা আমার মনে রেখে দিয়েন রে বন্ধুরে, ওই চাচি আম্মা এসে বললেন, তোমার নাম কি, তোমাকে চেনা চেনা লাগে। ওই যুবক বলতেছে, আমার চেনো নাকি? কয় না তো বাবা চিনি না। কয় শোনো, আমার নাম আব্দুর রহমান, এটা হলো আমার বাড়ি, ইনি আমার মা। এই লোকটা তো বহুদিন পর বাড়িতে ফিরছে না, বলতেছে, কে গো বাবা তুমি? কয় চাচি আম্মা আমার চেনো নাই? কয় আমি সেই আব্দুর রহমান, এটা আমার মা, এটা আমার বাড়ি। কয় ও তুমি আব্দুর রহমান? কয় হ্যাঁ। কয় বাবা তুই তো ছোট ছিলি, বড় হয়ে গেছ। কয় হ্যাঁ আমি আব্দুর রহমান। কয় আব্বা শোন, মা মা কয়া ডাকিস না রে আব্দুর রহমান, কি লাভ হবে রে, মা কয়া ডাকিস না। তুই যে মা কয়া ডাক দিবি, তোর মায়ের ডাকি জবাব দেওয়ার মতো আর কেউ না। মা তো চলিয়ে গেছে। আব্দুর রহমান মা কয়া ডাকিস না রে, তবে মায়ের হাতের একটা কাগজ আমি তোকে দিতে পারি। ইনি বললেন, ও চাচি আম্মা, আমার মাকে দেখতে বড় ইচ্ছে করেছে, মাকে দেখবো। ডাক দিয়ে বলি, আব্বারে আর মা কয়া ডাকিস না, তোর মা 3 দিন আগে মারা গেছে। দরজার সাথে ডাকা, ও মা আমাকে ক্ষমা কি নিতে দিলি না রে মা, আমি না তোর জাতো, আমি না আব্দুর রহমান, ভুল করেছি মা, কেন মা আমাকে ছেড়ে চলে গেলি, ক্ষমা কি নিতে দিলি না রে মা। চাচি আম্মা চিঠি কেনা দেন তো দেখি না। ওই চিঠির মধ্যে মা লেখছে, ওই চিঠির মধ্যে মা লেখি থুয়ে গেছে 3টে কথা লিখছে বন্ধু, 3টি কথা লিখছে ওই চিঠির মধ্যে। মা কি লিখছে ভাই রে, শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। মা যে ওই 3টি কথা কি লিখছে আমি বলবো বন্ধুরা আমার, আমি মুসাফির মানুষ, যদিও আপনাদের এখানে, তবে আমি সর্ব হালতে মুসাফির হালতে থাকি আপনাদের এই অঞ্চলে। ইনশাআল্লাহ এমন কোন বন্ধু আমার সঙ্গে মুসাফা করতে পারবেন, মাত্র 2000 কোটি টাকা 10টা যুবকের কাছ থেকে ইনশাআল্লাহ আমি এই মসজিদের জন্য, আপনাদের এই এলাকার এই মসজিদের জন্য, উন্নতির জন্য 2000 টাকা যে মুফতি সাহেব বলছিলেন, হুজুর যদি কিছু হাত বাড়ায় ইনশাআল্লাহ দিয়ে যাবেন। বন্ধুরা 2000 কোটি টাকা 10টা যুবক আমার কাছে, ইনশাআল্লাহ কারো কাছে যদি নাও থাকে ইনশাআল্লাহ নামটা রাখাবেন। মাত্র 10টা যুবক ইনশাআল্লাহ এখান থেকে আমরা তরুণ যুবকের মতো ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাব যে হুজুর আমরা 2000 কোটি ইনশাআল্লাহ টাকা এই মসজিদের জন্য ইনশাআল্লাহ আমরা ওয়াদা করব। এই মায়ের জন্য, যেই মায়ের জন্য আব্দুর রহমান পাগল, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো যে এখানে কি বললেন, যে কি চিঠি লিখলেন মায়ের। এমন কোন নওজোয়ান যুবক আমার হাতে ইনশাআল্লাহ মুসাফা করবেন, ইনশাআল্লাহ আমি দোয়া করব। আমি দক্ষিণ দিনাজপুর চলে যাব বন্ধুরা আমার, আপনাদের জন্য আমি দোয়া করব। এখানে আমার অনেকে বন্ধু বান্ধব আছেন,
অনেকে ভাই আছেন, অনেকে ইনশাল্লাহ আমার বয়সের বন্ধু আছেন, অনেকে ইনশাল্লাহ টাকাওয়ালা আছেন, আল্লাহ পাক অনেক দিবেন ভাই। এখানে 2000 টাকা ইনশাল্লাহ আল্লাহর এই ঘরের জন্য ইনশাল্লাহ আপনারা 1 নম্বর যুবকটা ইনশাল্লাহ কে আছেন, আমি তার নামে ইনশাল্লাহ মুসাফা করবো, ইনশাল্লাহ দোয়া করে যাবো। 2000 টাকা এই মায়ের জন্য ইনশাল্লাহ ওয়াদা করবেন। এমন একজন যুবক আছেন কি ইনশাল্লাহ? কে আছেন বন্ধু? ইনশাল্লাহ আমার সঙ্গে ইনশাল্লাহ হাতটা উঠাবেন যে হুজুর ইনশাল্লাহ আমি দেবো 2000 টাকা এই মসজিদের উন্নতির জন্য, আমার এই মহল্লা মসজিদের উন্নতির জন্য ইনশাল্লাহ 2000 টাকা। এমন কোন বন্ধু ইনশাল্লাহ আছেন কি এখানে?